নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই নৱজ্যোতি কলিতা বিটিএডিৰ নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে নিৰ্বাচনী সভাসমূহৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত তুংগত উঠা দেখা পোৱা গৈছে বিশেষভাৱে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সমগ্ৰ দিশপুৰ উঠি গৈছে এতিয়া বিটিএডিত বিজেপি নিৰ্বাচনৰ বিজেপি চৰকাৰ কৰাৰ বাবে বিটিএডিত আৰু সমান্তৰালভাৱে পিছ পৰি নাই কংগ্ৰেছও সাংসদ আব্দুল খালেক আৰু দেৱব্ৰত শইকীয়াক দেখা পোৱা গ'ল এটা নতুন ৰূপত সাংসদ আব্দুল খালেকে আজি ৰাজনৈতিক নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰি কয় বিটিএডিত যে বিটিএডিত হোৱা দুৰ্নীতি যদি সঁচাকৈ হৈছে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কোৱাৰ দৰে তেতিয়াহ'লে ইয়াৰ বাবে দায় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু দেশৰ প্ৰধানমন্ত্ৰীক নৰেন্দ্ৰ মোদীক এৰেষ্ট কৰাৰ কথা ক'লে সাংসদ আব্দুল খালেকে আজি চিৰাঙত উপস্থিত হৈ দেৱব্ৰত শইকীয়া বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু আব্দুল খালেকে চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ সভা বিটিচিত বিগত সময়ত হোৱা দুৰ্নীতিৰ বাবে প্ৰথমতে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে মন্তব্য সাংসদ আব্দুল খালেকৰ চিৰাঙৰ মাজবাৰীত কংগ্ৰেছৰ নিৰ্বাচনী সভাত বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়াসহ আব্দুল খালেকৰ উপস্থিতিত নিৰ্বাচনী প্ৰচাৰ সভা চিৰাঙৰ মাজবাৰীত কংগ্ৰেছৰ এক বিশাল নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভাত অংশগ্ৰহণ কৰি বৰপেটা লোকসভা সমষ্টিৰ সাংসদ আব্দুল খালেকে কয় যদি বিটিএডিত পৰিৱৰ্তন হ'ব কংগ্ৰেছক বাদ দি বিটিচিত কোনেও পৰিৱৰ্তন বা বিটিচি পৰিষদ গঠন কৰিব নোৱাৰিব বিটিচিৰ দুৰ্নীতিৰ কথা কৈ আছে বিজেপি বা হিমন্ত বিশ্ব শৰ্মাই এই ক্ষেত্ৰত দায়ী তেওঁলোক কাৰণ দুৰ্নীতিৰ সুবিধা দিছে বিজেপিয়ে দুৰ্নীতিৰ তদন্ত কিয় নহ'ল প্ৰথমতে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰক তাৰ পিছত তদন্ত কৰক অসম চৰকাৰে দুৰ্নীতিৰ তদন্ত কৰিব লাগে বিজেপিয়ে দুৰ্নীতিৰ সুবিধা দিয়াৰ বাবেহে বিটিচিত দুৰ্নীতি হোৱা বুলি আক্ষেপ কৰে সাংসদ আব্দুল খালেকে অসম চৰকাৰৰ বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়াও নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত উপস্থিত থাকি কয় যে এইবাৰ বিটিচিত পূৰ্বতকৈ কংগ্ৰেছৰ আসন বৃদ্ধি হ'ব লগতে হিমন্ত বিশ্ব শৰ্মাক উজনি অসমলৈকে গৈ নাচ গান কৰাৰ কথা কয় সাংসদ আব্দুল খালেকৰ লগতে সভাপতি বিৰোধী দলৰ দেৱব্ৰত শইকীয়াই আমাৰ আপোনালোকে জানে ফলাফল যোৱাবাৰতকৈ ভাল কৰিম আৰু সেই গতিকে কিমান ভাল কৰিম মই ক'ব নোৱাৰিলোঁ আমি আগতকৈ বহুত ভাল কৰিম সেইটো মই ক'ব পাৰোঁ সেইটো আপোনালোকৰ যোগেদি ৰাইজকো জনাব বিচাৰিছোঁ যে আমি এইবাৰ যিমান চিটত প্ৰতিনিধিত্ব কৰিছোঁ আমি 13খন আৰু আমাৰ সহযোগী দলেও কৰিছে আৰু কেইখনমানত এই গোটেইখিনি মিলাই আমি যথেষ্ট ভাল কৰিম বুলি আশাবাদী একদম তেওঁক ক'ব যে আপুনি ইয়াতে ইমান কষ্ট কৰিব নালাগে আপুনি উজনি অসমত যিবিলাক বক্তৃতা দিছে বা বিটিআৰৰ বাহিৰত যিবিলাক বক্তৃতা দিছে তাৰ ৰেকৰ্ডিং ইয়াত বজালে তেওঁ কেম্পেইন হৈ যাব কিয় তেওঁ এনেকুৱা কথা কয় যিবিলাক তেওঁ গোটেই অবাস্তৱ কথাবিলাক কৈ ৰাইজক বিভ্ৰান্ত কৰে তেওঁৰ বিভ্ৰান্তিমূলক ৰাজনীতি বিভ্ৰান্তিমূলক বক্তব্য শুনিলে মানে ৰাইজৰ সময় অপচয় হ'ব তেওঁ নাচ গান কৰে নাচ গান কালচাৰেল শ্ব' চাবলৈ মানুহ আহিব পাৰে সেইটো বেয়া আপত্তি নাই নিৰ্বাচনৰ এটা মই বিষয়ত বেছি মন্তব্য নিদিওঁ কিন্তু তেওঁ এজন দায়িত্ব হ'ল তেওঁ অকল দলৰ প্ৰচাৰক নহয় তেওঁ অসম চৰকাৰৰ শপত লোৱা এজন মন্ত্ৰী যদি কিবা অপচয় হৈছে তেখেতে তদন্তৰ ব্যৱস্থা কৰিব লাগে বিটিআৰ নিৰ্বাচন হৈ যাওক এই চব কথা কৈ পেলাই ৰাইজক বিভ্ৰান্ত কৰিব নাপায় তেখেতে নিজৰ দায়িত্বৰ পৰা বিচ্যুতি ঘটাই আছে সেইটো অতি দুৰ্ভাগ্যজনক যে ৰাজনীতিৰ বাবে তেওঁলোকে ৰাইজৰ ধন অপচয় কৰিছে আৰু ৰাইজক বিভ্ৰান্ত কৰি আছে মইতো এনেকৈ নকওঁ কিন্তু মই এইটোৱে কৈছোঁ যে যোৱাবাৰতকৈ আমি বহুত ভাল ফল কৰিম পৰিৱৰ্তনটো হ'ব পৰিৱৰ্তন এইটোৱে হ'ব যে বিটিচিৰ নতুন চৰকাৰ কংগ্ৰেছক বাদ দি নহয় নহয় আসনৰ কথা নকওঁ কিন্তু কংগ্ৰেছক বাদ দি বিটিচিৰ চৰকাৰ নহয় জীৱ জন্তুৰ কথা বেলেগ কিন্তু বিটিচিৰ যি দুৰ্নীতিৰ অভিযোগ বিটিচিৰ যি দুৰ্নীতিৰ কথা বিজেপিয়ে কৈ আছে বা হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ আছে তাৰ কাৰণে কিন্তু তেওঁলোকেই দায়ী কাৰণ লুটপাট কৰিবলৈ সুযোগ কোনে দিলে দুৰ্নীতিৰ তদন্ত কি কাৰণত নহ'ল গতিকে মই ভাবোঁ যে প্ৰথম হিমন্ত বিশ্ব শৰ্মাক জেলত ভৰাব লাগে তাৰপিছত সকলো তদন্ত হ'ব লাগে কাৰণ প্ৰশ্ৰয় দিলে তদন্ত হ'বই লাগে সকলো দুৰ্নীতি তদন্ত হ'ব লাগে অকল বিটিচি বুলি নহয় অসম চৰকাৰৰো দুৰ্নীতি তদন্ত হ'ব লাগে কিন্তু দুৰ্নীতিক যিসকলে প্ৰশ্ৰয় দিয়াটো অপৰাধ
বিজেপি বা হিমন্ত বিশ্ব শৰ্মাই ইমান দিনে যি প্ৰশ্ৰয় দিলে তাৰ কাৰণে তেওঁলোকৰ বিৰুদ্ধে তদন্ত হ'ব লাগে আৰু তেওঁলোকক জেললৈ পঠাব লাগে। মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন সকলের রক্তের রং লাল। কিন্তু যারা রাজনীতির কারবার করে, যারা ক্ষমতার কারবার করে, তারা মানুষের মধ্যে ঝগড়া বাজানোর জন্য কোন সময় তারা হিন্দুর রাজনীতি করে, কোন সময় তারা মুসলমানের রাজনীতি করে, কোন সময় তারা বড়োর রাজনীতি করে, কোন সময় তারা অবড়োর রাজনীতি করে। মনে রাখবেন, সাধারণ বড় মানুষের সঙ্গে, সাধারণ গরিব বড় মানুষের সঙ্গে অবড় মানুষের কোন সংঘাত নাই। মাঝে মধ্যে আমাদের মধ্যে যে ঝগড়া লাগানো হয়, যে সংঘাত লাগানো হয়, একথা আমি এই জন্য বলছি না আজকে এখানে আমি কোনো বড় মানুষ দেখছি না, কিন্তু না দেখলে এই কথা মনে রাখবেন, সাধারণ বড় মানুষের সঙ্গে, গরিব বড় মানুষের সঙ্গে, নিঃস্ব গরিব বড় মানুষের সঙ্গে অবড় মানুষের কোনো সংঘাত নয়, সংখ্যালঘু মানুষের কোনো সংঘাত নয়। কারণ সকলের রক্ত এক, সকলের সমস্যা এক, কিন্তু আমাদের বোকা বানানোর জন্য, আমাদের মূর্খ বানানোর জন্য এরা কোন সময় বড় রাজনীতি করে, কোন সময় অবড় রাজনীতি করে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগামী 10 ডিসেম্বরের দিন সবাই একজোট হয়ে কংগ্রেসের হাতের চিহ্নে ভোট দিবেন, এই অনুরোধ আমি জানানোর জন্য। বিজেপির রাজনীতি হয়েছে, বিজেপি এই নির্বাচনে 3টা প্রতীকে খেলতেছে, মনে রাখবেন। বিজেপির প্রতীক পদুম ফুল আছে, আমাদের নেতারা বলছেন আজকে বিজেপিও ডিভোটারের কথা বলে, হিমন্ত বিশ্ব শর্মার ডিভোটারের কথা বলে, কিন্তু সে বিভিন্ন জায়গায় গিয়ে যে বক্তৃতা দেন, সেই বক্তৃতাগুলো একবার শুনলেই বুঝবেন তার আসল চরিত্র কি, তার আসল চরিত্র কি। ওই জন্য বিজেপি এবার 3টা প্রতীকে নির্বাচন লড়তেছে, একটা পদুম ফুল, আর একটা নাঙ্গল, আর তৃতীয়টা নতুন করে ট্র্যাক্টর। 3টাই কিন্তু বিজেপির প্রতীক। যে জায়গায় এই 3টা যেখানে ভোট দিবেন তার মানে বকলমে, নাঙ্গলেই দেন, পদুমেই দেন, আর ট্র্যাক্টরে দেন, সব ভোট যায় কিন্তু পদুম ফুলেই করবে। সিদ্ধান্ত আপনাদের, ফয়সালা আপনাদের, আপনারা কোথায় ভোট দিবেন। কিন্তু আমরা এখানে খুব সবল শক্তি নাই, কথা আমি মানি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা সকল মানুষের অধিকারে বিশ্বাস করি। আমাদের যে সীমিত শক্তি, সেই শক্তি দিয়ে আমরা হিন্দুর কথা নাই, মুসলমানের কথা নাই, বাঙালির কথা নাই, অবাঙালির কথা নাই, অসমিয়ার কথা নাই, আমরা সকল মানুষের অধিকারের জন্য লড়তে চাই। সমস্ত মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন সকলের রক্তের রং লাল। কিন্তু যারা রাজনীতির কারবার করে, যারা ক্ষমতার কারবার করে, তারা মানুষের মধ্যে ঝগড়া বাজানোর জন্য কোন সময় তারা হিন্দুর রাজনীতি করে, কোন সময় তারা মুসলমানের রাজনীতি করে, কোন সময় তারা বড়োর রাজনীতি করে, কোন সময় তারা অবড়োর রাজনীতি করে। মনে রাখবেন, সাধারণ বড় মানুষের সঙ্গে, সাধারণ গরিব বড় মানুষের সঙ্গে অবড় মানুষের কোন সংঘাত নাই। মাঝে মধ্যে আমাদের মধ্যে যে ঝগড়া লাগানো হয়, যে সংঘাত লাগানো হয়, একথা আমি এই জন্য বলছি না আজকে এখানে আমি কোনো বড় মানুষ দেখছি না, কিন্তু না দেখলে এই কথা মনে রাখবেন, সাধারণ বড় মানুষের সঙ্গে, গরিব বড় মানুষের সঙ্গে, নিঃস্ব গরিব বড় মানুষের সঙ্গে অবড় মানুষের কোনো সংঘাত নয়, সংখ্যালঘু মানুষের কোনো সংঘাত নয়। কারণ সকলের রক্ত এক, সকলের সমস্যা এক, কিন্তু আমাদের বোকা বানানোর জন্য, আমাদের মূর্খ বানানোর জন্য এরা কোন সময় বড় রাজনীতি করে, কোন সময় অবড় রাজনীতি করে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগামী 10 ডিসেম্বরের দিন সবাই একজোট হয়ে কংগ্রেসের হাতের চিহ্নে ভোট দিবেন, এই অনুরোধ আমি জানানোর জন্য। বিজেপির রাজনীতি হয়েছে, বিজেপি এই নির্বাচনে 3টা প্রতীকে খেলতেছে, মনে রাখবেন। বিজেপির প্রতীক পদুম ফুল আছে, আমাদের নেতারা বলছেন আজকে বিজেপিও ডিভোটারের কথা বলে, হিমন্ত বিশ্ব শর্মা ডিভোটারের কথা বলে, কিন্তু সে এদৰে সাংসদ আব্দুল খালেক আৰু বৰ্তমান বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়াই BTCত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰা দেখা পোৱা যায়। পৰৱৰ্তী পৰ্যায়তে গম পোৱা যাব BTC বা কিয়ে কাক শাসনলৈকে আনে। বিদায় দিছোঁ এই ৰাজনৈতিক খবৰটো দি। চাই থাকক খবৰৰ সৈতে PI নিউজ। ধন্যবাদ।